সাক্ষী হিসাবে এটা নিয়ে যাচ্ছি। তবে আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে না নিয়ে সরকারের উপরে বর্তাই দেওয়া উচিত। ওনার ভাবের যে মানসিকতা দেশপ্রেমের, সেটা ওনার মধ্যে দেখা যায়নি। ঠিক বলতে এখন আমি বললে তো হবে না, সবাই যেটা বলবে সেটাই তো এখন বলতে হবে। রাষ্ট্রের একটা সম্পদ, কিন্তু এটা মানুষের আবেগ কাজ করছে এখানে। ওনার বাপের বাড়ি ওনার জন্য ভাঙা হইতেছে, যদিও এটা ভালো না। আর সরি বলার প্র্যাকটিস করাটা দরকার। সে এখনো মনে করতেছে সে যেটা করছে ঠিকই করছে, রাইট করছে। ছাত্ররাও অতিরঞ্জিত হয়ে গেছে, তাদের এগেনস্টে গেলে মব, আর যখন তারা এই ধরনের কাজ করেছে ওটাকে প্রোটেস্ট বলেছে। এই 32 নম্বরে শুধু নয়, বাংলাদেশের যত আওয়ামী দোসরদের ফেসিবাদী জায়গা আছে সবগুলা ধ্বংস করে দিতে হবে। ভুল করলে তো সেই ভুলের প্রায়শ্চিত্ত করতেই হবে। আওয়ামী লীগের উপর লোকজনের উপর অত্যাচার, নির্যাতন, হামলা, দাঙ্গা হাঙ্গামা না করে বাড়ির উপর ক্ষোভ প্রকাশ করছে, তাই সিম্পল ব্যাপার। সাক্ষী হিসাবে এটা নিয়ে যাচ্ছি যে ফ্যাসিস্ট সরকারের পতন ভালোভাবেই দেখছি। আমি স্টুডেন্টদেরকে আমি 100% সাপোর্ট দিচ্ছি এবং খুবই ভালো, তারা খুব ভালো করেছে, নিজেদের জানের চেষ্টা না করে তারা খুব ভালো কাজ করেছে। এইটাই যেন বছর বছর ঘুরে আসে, যেন ফ্যাসিস্ট সরকারের যেন কোনো আর জায়গা না হয়। হাসিনার ভুল তো আগাগোড়া সবই ছিল। আজ 15 বছরের দুঃশাসন বাঙালি অতিষ্ঠ হয়ে গেছিল, এটা তারই বহিঃপ্রকাশ। এখন উনার ব্যাপারে উনি যে কোনো পদক্ষেপ নেবে বাঙালিদের মধ্যে ক্ষোভ জ্বলবে, আগুন জ্বলবে, তার বহিঃপ্রকাশ হইতেছে এইগুলো। এখন ওর যেখানে ওর আস্থা না আছে সবগুলো ঘুরিয়ে দেওয়ার জন্য বাঙালিরা এখন বদ্ধপরিকর হয়ে গেছে। এটা যদি সুস্থ ব্রেনে চিন্তা করা হয় যে এটা ঠিক হয়নি, এটা রাষ্ট্রের একটা কী বলে সম্পদ, কিন্তু এটা মানুষের আবেগ কাজ করছে এখানে, আবেগের বহিঃপ্রকাশ হয়ে গেছে। তখন সেটা ভালো মন্দ যাচাই বাছাই করার মধ্যে বিবেক মানুষের কাজ করে না। দেখতেছি যেরকম সবাই দেখতেছে, আমিও তো একজন দেশের নাগরিক হিসেবে কথা বলার অধিকার আছে। তো আমরা তো এতদিন কথা বলার সুযোগ পাওয়া যায়নি, এখন সুযোগ পাওয়া গেছে, এখন সবাই উল্লাসে আছে। এটা মনে করছি যে আগে এই রাস্তাটা টোটালি বন্ধ ছিল, কোনো যাওয়া আসার পথ ছিল না, অফ রাখা হতো। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে, মানুষ চলাচলও স্বাভাবিক হয়েছে, এটার জন্য খুব ভালো লাগতেছে। মসজিদ এটা করা ভালো, সবার জন্যই ভালো হবে, কারণ এইসব এলাকায় মসজিদটা খুব কম আছে। ঠিক বলতে এখন আমি বললে তো হবে না, সবাই যেটা বলবে সেটাই তো এখন বলতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন দেশে যেভাবে অরাজকতা চলছে, আর যে সব কিছু দেশের শেষ করে দিছে, যেটা আমরা পত্রিকায় জানতে পারি, সেই হিসাবে অরাজকতা ঠেকানোর জন্য ছাত্ররা অনেক কিছু চেষ্টা করতেছে। এই প্রেক্ষাপটে আমি মনে করি যে ঠিকই আছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। মানুষের একটা দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। আসলে সবচেয়ে বড় কথা হলো ওনার আমলে আমার মনে হয় যেন এমন কোনো সেক্টর নাই যে উনি এটাকে ভালোভাবে হ্যান্ডেল করেছে। সমস্ত সেক্টরগুলোকে মনে হয় যেন উনি ধ্বংসের পথে নিয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হলো ওনার মধ্যে ওনার ভাবের যে মানসিকতা দেশপ্রেমের, সেটা ওনার মধ্যে দেখা যায়নি। আর সবচেয়ে বড় কথা হলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলেম সমাজকে উনি সবচেয়ে বেশি অবহেলিত এবং নিগৃহীত ছিল। আর ইন্ডিয়া যেভাবে আমাদের দিকে সম্প্রসারণবাদ মনোভাব নিয়ে আসছে, সেটা ভয়াবহ ব্যাপার, এবং এক পর্যায়ে বোধ আমরা মুসলমানরা টিকে থাকাটা কঠিন হতো, এটা আমি মনে করি। আগে একবার আসছিলাম, তখন দেখছি একরকম, এখন একরকম। এই ভিন্নতা দেখার জন্যই আসলাম আর কি। এটা গত 15-16 বছরের রেজাল্ট। দিস ইজ দি রেজাল্ট অফ লাস্ট 15 or 16 ইয়ার্স। এটা তো যদিও এটা ভালো না, কিন্তু আমাদের দেশের মানুষ তো খুব ইমোশন তো খুব বেশি কাজ করে। তো গত 15 বছর যে সমস্ত ঘটনাগুলো হয়েছে সেগুলোর ফল হলো এটা। ভুল করলে তো সেই ভুলের প্রায়শ্চিত্ত করতেই হবে। সে তো জানে শুনে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে, আর মুসলমানের রাষ্ট্রে এরকম দুর্নীতি চলবে না, ভাঙা ঠিক হয়েছে। আল্লাহ ছেড়ে দেয় না। আল্লাহ উনি যে করছে ওনার পাপের ফসল উনি ভুগতেছে, অন্য কেউ ভুগবো? উনি যা করছে আল্লাহ ওনার তাই দিয়ে দিচ্ছে। মানে আমার উনি একটা প্রধানমন্ত্রী, উনি আমাদের দেশের একটা নেত্রী, উনি থাকবো নিজের দেশের মানুষ নিজেই ভাবে মারে আমি কখনো দেখি নাই, আমি 71-এ দেখি নাই, কিন্তু এখন দেখতেছি যে নিজের দেশের মানুষ নিজে কিভাবে মারে। অন্য দেশের সাথে যুদ্ধ লাগতো একটা কথা, এটা ওনার বাপের ফসল, ওনার বাপের তো ওনার বইলা জানে উনি যেগুলো করছে, ওনার লিগে ওনার বাপের হয়েছে, ওনার বাপের মান সম্মানটা ওনার বাপের বাড়ি ওনার জন্য ভাঙা হইতেছে। তো উনি তো কথাটা উনি তো চিন্তা করে নেই। হ্যাঁ, তেমন পর্যায়ে গেছে, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, আল্লাহ যা করছে ভালোই করছে। ছাত্রদের মারার জন্য যত ষড়যন্ত্র হয়েছে ওই 32 নম্বর থেকে হয়েছে, আর ছাত্ররা 32 নম্বরকেই ভাঙছে।
এটা যথার্থ আমি মনে করি। আজকে 32 নম্বর সাথে তো আওয়ামী লীগের সম্পৃক্ততা, আর আওয়ামী লীগই তো ছাত্রদের উপর হামলা চালাইছে এবং যেখানেই পারছে সেখানেই এই অত্যাচার নির্যাতন ছাত্রদের করছে। আজকে যদি ছাত্র জনতা পিছিয়ে যেত, আওয়ামী লীগ সরকার সফল হতো, তাহলে প্রত্যেকটা ছাত্র আজকে মাটির তলে থাকতো। সকল নির্যাতন 5ই আগস্টের পরে সকল নির্যাতন হইতো ছাত্রদের উপর। আওয়ামী লীগের উপর লোকজনের উপর অত্যাচার নির্যাতন হামলা দাঙ্গা হাঙ্গামা না করে বাড়ির উপর ক্ষোভ প্রকাশ করছে, তাই সিম্পল ব্যাপার। ঠিকই দেখতেছে, কারণ এতগুলো মানুষ মারলো, হত্যা করলো, হত্যা করার পর তার মনের ভিতরে একটু মায়া দেওয়া হলো না যে আসলে আমি কি ভুল করছি নাকি। সে এখনও মনে করতেছে সে যেটা করছে ঠিকই করছে, রাইট করছে, তো রাইট করেনি। আমাদের সবার দৃষ্টিতে সেটা ভুল করছে। সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। এবং আমি একটা কাজ করেছি, কাজ করার পরে এর ফল কি হলো এবং এটাতে কি ভুল হলো কি সঠিক হলো এটাকে আমাকে রিয়েলাইজ করতে হবে। আমি যদি ভুল করি সেটার জন্য আমাকে সরি বলতে হবে, আর আমি যদি সঠিক বলি সেটার জন্য আমি ফল পাবো। তো এখানে যেহেতু পুরো বাংলাদেশব্যাপী একটা হ্যাপেন হয়ে গেছে, এটাকে নিয়ে ওনার রিয়েলাইজ করা উচিত ছিল যে আমি এখন কিভাবে বলবো এবং কি বলবো। আমি যদি ভুল বলি আমাকে ভুল বলার জন্য সরি বলতে হবে, আর সরি বলার প্র্যাকটিস করাটা দরকার। দেশটা আমাদের সবার, কারো একা না। তো আমাদের সবার দেশ হওয়ার কারণে আমাদেরকে সবাইকে দেশপ্রেমে সবাই উদ্বুদ্ধ হতে হবে। প্রত্যেকে তার কৃতকর্মের ফল পাবে, যদি ভালো করে সে সেটা পাবে আর মন্দ করলে সে সেটা পাবে, এ নিয়ে আর আফসোস করা কিছু নাই। 6 মাস পরে গেছে, আপনার নেত্রী মনে করেন যে 6 মাস পরে আবার জাতির দেশে ভাষণ দিচ্ছে, উস্কানি দিচ্ছে, দেশ ভালো আছে, এখন উস্কানিতে আবার অস্থির করতেছে, আর এদিকে তার সম্পদ যেগুলো আছে সেগুলোর উপর আঘাত করতেছে। এতে তার খুব একটা কষ্টের কিছু নাই। আমরা 1971 সাল থেকে যদি এটাকে দেখি, এই বাড়িটা হলো ফেসিবাদের একটা জায়গা। আপনার এই ব্যাংক ডাকাতি যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন শেখ মুজিব এখানে উঠছে। এখানে ওঠার পর থেকে একে একে ব্যাংক ডাকাতি, লুটতরাজ, খুন খারাপি, নারী দর্শন, এই যে একের পর এক অন্যায় করতেছে এই বাড়ি থেকে। এখন কারা করতেছে? তারা হলো শেখ মুজিবের দোসর, আওয়ামী লীগের দোসর, ভারতীয় দালাল, ভারতীয় রয়ের এজেন্ট। বাংলাদেশের জনগণকে যেইভাবে অত্যাচার করা হয়েছে, যেভাবে জুলুম করা হয়েছে, যেভাবে আয়নাঘরে নেওয়া হয়েছে, যেভাবে শিক্ষিত ভদ্র আলেম সমাজ, সত্য ন্যায়ের প্রতীক মানুষদেরকে যেভাবে জুলুম করা হয়েছে, এই জুলুমের প্রতিফলন হলো। তাই এই 32 নম্বরে শুধু নয়, বাংলাদেশের যত আওয়ামী দোসরদের যত ফেসিবাদী জায়গা আছে সবগুলা ধ্বংস করে দিতে হবে। তা আওয়ামী লীগ নামে কিছুই থাকতে পারে না, কারণ এরা ফেসিবাদী লোক। এখান থেকে সকল প্রকার অন্যায় অত্যাচার জুলুম হয়েছে, আর এইটাই হলো মানুষের আক্রোশের জায়গা। আর এইটা বাংলা মানুষ মনে করে যে মানুষ একটু শান্তি পাবে, একটু মনস্থির পাবে। আমাদের দৃষ্টিতে যেটা দেখতেছি সেটা হলো যে যেটা হয়ে গেছে এখানে, তো প্রায় আমরা জানি যে প্রায় 2000-এর উপরে ছাত্র জনতা নিহত হয়েছে। তো এটার একটা রিয়াকশান তো আছেই। তো এর মধ্যে আবার যেহেতু প্রধানমন্ত্রী, যে সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে, ওনার উচিত ছিল যে যেটা দুঃখ প্রকাশ করার জন্য, যে আসলে এরকম একটা ঘটনা ঘটে গেছে যেটার জন্য আমি দুঃখ, কিন্তু উনি তা না করে উল্টা যে ছাত্র জনতার উপরে এটা আরও নানা রকমের যে লাইভ করে যে ইয়াটা করছে, এটার প্রতিক্রিয়াটা আসলে কেউ স্বাভাবিকভাবে কেউ মেনে নিতে পারতেছে না। আমার দৃষ্টিতেও তাই, যে এটা না করে উনি যদি করতো, কিন্তু এটা ছাত্ররাও তৃণমূল হয়ে গেছে যে ভাঙচুর না করে তাদেরকে কিভাবে প্রশাসনকে প্রেশারাইজ করে তাদেরকে কিভাবে ধরে বিচারের আওতায় আনা যায়, সেটা করলে সবচেয়ে ভালো হতো আর কি। তো ভাঙচুরের পক্ষে আমরা না, কারণ এটা রিয়াকশান বারবার হবেই। এটাই হলো তো আমার ব্যক্তিগত অভিমত আর কি। এইখানে যে টার্মসগুলো ইউজ করা হচ্ছে, মব জাস্টিস, তো এগুলো দেখেন এই ল্যাঙ্গুয়েজগুলো পুরোটাই পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ। গত 15 বছরে যত হাজারো ঘরবাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে স্পেসিফিক পলিটিক্যাল আইডেন্টিটির কারণে বা অপোজিশন পার্টি হওয়ার কারণে, যেটা পরিপূর্ণভাবে জুলুম। একটা গণতান্ত্রিক দেশে সবারই, ডেমোক্রেটিক একটা কান্ট্রিতে সবারই পলিটিক্স করার অধিকার থাকবে এবং এটাই থাকা উচিত। যেটা তারা করেছে সেটাই আজকে তারা ভোগ করছে। এখানে এইটাকে মব বলার কোনো ধরনের সুযোগ নাই। ব্যাপারটা আজকে এরকম দেখছি মিডিয়াতে, তারা তাদের এগেনস্টে গেলে মব, আর যখন তারা এই ধরনের কাজ করেছে ওটাকে প্রোটেস্ট বলেছে। সো দিস ইজ ভেরি অ্যাবসার্ড, আই থিঙ্ক সো। তো তাদের কর্মফলই তারা ভোগ করছে, এবং এইটাই আল্লাহ বলেছেন কোরআনে, জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনে যা হয় এটা মানুষ তার হাতের কামায়।